আসসালামু আলাইকুম, আমি ওসামা হাসান। দিস ইজ মাই চ্যানেল ডিকোড। আজকে আমি এক্সপ্লোর করব ময়মনসিংহ শহরের রাজবাড়ি শশী লজ। এখানে অনেক পুরনো স্ট্রাকচার আছে, বিল্ডিংস আছে, তার মধ্যে রাজবাড়ি ওয়ান অফ দ্য বেস্ট। রাজবাড়ি, শশী লজ, জমিদার বাড়ি, এই নামগুলোতে এই জায়গাটা পরিচিত। আমার পেছনে যে ফটকটা, সেটা রাজবাড়ির সীমানা প্রাচীরের প্রধান ফটক। ভেতরে ঢুকতেই হাতের বায়ে টিকিট কাউন্টার। এই যে আমি টিকিট করছি, দ্যাটস মাই টিকিট। ভেতরে ঢোকার সাথে সাথেই একটা বাগান। পেছনে যে গাছ দুটো দেখা যাচ্ছে, শতবর্ষী দুটো গাছ। এখানে ভেনাসের মূর্তি সম্বলিত একটা স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারটা ভেঙে ফেলা হয়েছে। এই বাগানটা সবসময় পরিচর্যার ভেতরে রাখা হয়। এখনও দেখতেছি যে ওই দূরে একজন মালি কর্মরত আছেন। পেছনে রাজবাড়ির প্রধান ফটক, বাড়ির প্রধান ফটক। আমাকে দেখে দুইটা কাপল পালাই গেল, ভাবছে ভিডিওতে আসবে। রাজবাড়ির প্রধান ফটক। এই জমিদার বাড়িটা যতটুকু আমি সার্ফিং করে পাইছি, 9 একর জায়গার উপর। আর একজন জমিদার ছিলেন, উনি 41 বছর তার জমিদারি ধরে রাখছিলেন। তার নাম হচ্ছে সূর্যকান্ত আচার্য চৌধুরী। তিনি, তার বাচ্চা কাচ্চা ছিল না, তিনি একজন দত্তক পুত্র নেয়। তার নাম ছিল শশীকান্ত আচার্য, যার নামকরণেই হচ্ছে যে এই শশী লজ। ওইদিকে প্রধান ফটক, দেন হচ্ছে এইদিকে চলে আসছে ফটকের সীমানা। উপরে গম্বুজ দেখা যাচ্ছে। ভেতরে ঢুকে তো মাথা নষ্ট হয়ে যেতেছে, হেভি পরিবেশ। প্রচুর স্পেস, প্রচুর গাছ, এর মাঝখানে এটার যে সুন্দর স্ট্রাকচার, খুবই ভালো লাগতেছে। এখানে প্রচুর পুরনো গাছ আছে, যেগুলো হচ্ছে প্রায় বিলুপ্ত। এটার মধ্যে একটা গাছ হচ্ছে নাগলিঙ্গম, যেটা হাতির খাবারের জন্য ব্যবহার করা হতো। এটা হচ্ছে রাজবাড়ির পশ্চিম দিকের বারান্দা ও বাগান। সূর্যকান্ত আচার্য 19 শতকের শেষের দিকে এই বাড়িটা নির্মাণ করে। এরপর 1897 সালে ভূমিকম্প হয়। ভূমিকম্পে এই বাড়িটা মোটামুটি ধ্বংস হয়ে যায়। এরপর 1905 সালে তার ছেলে শশীকান্ত, উনি আবার এটা পুনর্নির্মাণ করেন। 1952 সালের দিকে এই ভবনটি টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হয়। এরপর 1989 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা প্রত্নতত্ত্ব বিভাগ, এটা টেক ওভার করে, ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। 2015 সালের আগে শশী লজে প্রবেশ করতে কোনো ধরনের টিকিটের প্রয়োজন পড়তো না। কিন্তু 2015 সালের পর যখন থেকে এটাকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়, তারপর থেকে হচ্ছে যে টিকিটের মাধ্যমে এটার ভেতর প্রবেশ করতে হয়। টিকিট মূল্য বর্তমানে 30 টাকা জনপ্রতি।
হাঁটতে হাঁটতে আমি শশী লজের পেছনের দিকে চলে আসছি। পেছনের পাড়টা একটা সুন্দর বাগান আছে। আমার পেছনে যে ভবনটি দেখতেছেন দ্বিতল ভবন, সেটা কিন্তু গোসলখানা। তার সামনেই আছে পুকুর। সেই পুকুরে হচ্ছে যে সেই আমলে হয়তো গোসল করতো, এবং হচ্ছে এখানে মানে একটা সার্ফিং করে আমি যেটা পাইছিলাম যে রানী এই গোসলখানার দোতলায় বসে হাঁসের খেলা দেখতো। জায়গাটা কেমন সুড়ঙ্গর মতো। সুড়ঙ্গ দেখে মনে হলো যে একটা রিউমার আছে যে এই রাজবাড়ির সাথে ময়মনসিংহের মুক্তাগাছার যে রাজবাড়ি, সেটার একটা সুড়ঙ্গ পথ ছিল। ভেতরে যে গোসলখানা আছে, সেই গোসলখানার সাথে নাকি সেই সুড়ঙ্গটা কানেক্টেড ছিল, একদম ময়মনসিংহ শহরের এই রাজবাড়ি থেকে মুক্তাগাছা রাজবাড়ি পর্যন্ত। বাট এটা হচ্ছে জাস্ট রিউমার্স, এখন পর্যন্ত এটা কোনো প্রুফ আমরা কোথাও পাইনি। অ্যাজ আই সেড যে এখানেও প্রচুর পরিমাণে হচ্ছে বিয়ের পূর্ববর্তী আর পরবর্তী শুটিং হয়, ফটোশ্যুট, ভিডিও শ্যুট হয়। যারা কাপল আছেন তারা হচ্ছে এখানে বিয়ের পূর্ববর্তী এবং পরবর্তী শ্যুটের জন্য এখানে অবশ্যই আসবেন। এটার জন্য এটা ফেমাস। এটা মনে হয় ময়মনসিংহ শহরে ম্যান্ডেটরি যে বিয়ে করলে হচ্ছে শশী লজে ছবি তুলতে হবে। পেছনের দিকে যে পুকুর ঘাট আছে, সেটার যে গোসলখানা, সেটা এখন উঠবো। এটার স্ট্রাকচারগুলো খুব সুন্দর, যে ডিজাইনগুলো, সিঁড়ির ডিজাইনগুলো, এগুলো ইউনিক। তবে এগুলো একটু পরিচর্যা করা দরকার, এগুলো মানে রং করলে, নতুন করে রং করলে খুব ভালো লাগবে। ডিজাইনগুলো আসলে রং, বিভিন্ন কালার কম্বিনেশন মিলিয়ে যদি হচ্ছে রং করা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠবে, দেখতেও অনেক সুন্দর হবে, গর্জিয়াস হবে। পুকুরের ঘাট, মার্বেল পাথর বাঁধানো হচ্ছে দুটা ঘাট। মনে হয় যে ইউএফও ল্যান্ড করে, এরকম একটা ভাবে ডিজাইন করা, জোস। আমি সেই জায়গায় দাঁড়ায় আছি যেখানে বৈশা রানী হাঁস দেখতো। এখানে শাওয়ারের লাইন, সিম্পল ডিজাইন বাট ইউনিক। যদি যত্ন সহকারে আবার হচ্ছে রিবিল্ড করা হয় বা মেনটেন করা হয়, তাহলে খুবই সুন্দর লাগবে। এটা গোসলখানার দ্বিতীয় তলা। জোস ম্যান, এখানে আসলে মনে হয় এগুলো যদি আমার থাকতো। লুক এট দিস ডিজাইন ম্যান। গোসলখানা এটা, হ্যাঁ, আমাদেরটা হচ্ছে যে 5 ফিট বাই 4 ফিট হয়ে যায়, আর এদের হচ্ছে একটা মহল। নিচে মার্বেল পাথরের কাজ করা। গোসলখানা থেকে যে ডিজাইনটা করা ঘাটের, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। এই ঘাটে গোসল না করার আফসোসটা আমার রয়ে যাবে। এখন একটু অন্য দিকে যাই। পুরোনো দেয়ালগুলা, এগুলো একটু মেরামত করলে ভালো, বাট হচ্ছে যে এইরকম থাকলে একটা ভিন্টেজ লুক আসে, এটা সুন্দর। বাট এগুলো হচ্ছে যে যদি একটু মেরামত করা হয় যাতে এগুলো ভেঙে না যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এখানে দেয়ালগুলো অনেক লম্বা, হেলে গেছে, কিছুটা হেলে গেছে। পেছনের দিকের এই পাশে কবুতরের ঘরের মতো দেখা যাচ্ছে, তবে এটা ওই সময়ের না, বোঝা যাচ্ছে তেমন হয় পরবর্তীতে কেউ বানাইছিল, বাট কোনো কবুতর নাই। পুরনো কিছু ডাব গাছ, এখানে একটা ডাব গাছ ছিল যেটা শোয়ানো ছিল, একদম প্রায় পুকুরের মাঝামাঝি চলে গেছিল শোয়ানো থেকে অবস্থাতে। এটাতে মধ্যে অনেকে উঠতো, বসতো, এখন ভেঙে গেছে, ভেঙে পড়ে আছে। রেস্ট ইন পিস ম্যান। ঘুরতেছি, এখন পর্যন্ত ভেতরে যাই নাই, ভেতরে যাবো একটু পরে। আগে বাইরের দিকটা এক্সপ্লোর করতেছি।
বাইরের দিকে এক্সপ্লোর করেই মনে হচ্ছে যে আহ যদি এগুলো সব আমার হইতো। আমি পুকুর পাড় ঘেঁষে একদম পেছন দিকে চলে আসতেছি। হ্যাঁ, আমি জানি না এখানে কেউ আসে কিনা। এখানে আমি কোনো পর্যটকদের বিচরণ দেখি না। এখানে একটা ছোট গম্বুজের মতো ছোট একটা স্ট্রাকচার, দান বাক্স নাকি। আমি ভাবছিলাম যে পেছনের দিকে এইদিকে কেউ আসে না, বাট এখানে আসে। এখানে দেখতেছি আমি যে কি বিয়ের পরবর্তী যে শুট সেটা চলতেছে এখানে। আই ডোন্ট নো ক্যামেরাতে আসতেছে কিনা। এই ঘরটার ভেতর ওনারা বিয়ে পরবর্তী শুটিং করলো, ফটোশুট। ঘরটা এক্সপ্লোর করে আসি। সেই ঘর, কিছুক্ষণ আগে এখানে ফটোশুট হইলো কাপলের। ভেঙে পড়তেছে সবকিছু। উপরের দিকে যে সিলিংয়ে যে লোহাগুলো, এগুলো সব ভেঙে পড়তেছে, জং ধরে গেছে, ভেঙে পড়তেছে। শেকড়, প্রচুর শেকড়। এমনিতে ফটোশুটের জন্য ঘরটা খুবই সুন্দর। আপনারা চাইলে এই ঘরে আসবেন, ফটোশুট করবেন। খুবই সুন্দর একটা ঘর, ভাঙাচোরা হলেও ইটস নাইস। ঘরটা থেকে বের হয়ে পড়লাম। এখন যাব সেই ঐতিহাসিক নাগলিঙ্গম যে গাছ সেটা দেখাইতে। একদম পেছন দিকে যাব, আরো পেছনে যাব। এখন পেছন দিকের কর্নারে ছিলাম, একটা কর্নারে ছিলাম। এইখানে আরেকটা ঘর দেখতেছি। এখানে কিছু কলা গাছ দেখতে পাচ্ছি, কলা গাছ। একদম পেছনের দিকে আমি। এই যে পুকুর আর এই যে গোসলখানা, তার পেছনে হচ্ছে রাজবাড়ি। এই যে গাছটা, এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী নাগলিঙ্গম গাছ। এখানে যাব। এই সেই ঐতিহ্যবাহী নাগলিঙ্গম গাছ, হাতির খাবার। গাছে প্রচুর ফল ধরে আছে, নিচে ফুল পড়ে আছে অনেক। এবং হাতি সম্ভবত এগুলোও খাইতো। এগুলো হাতির খাবার, হাতির খাবার। যে বলের মতো প্রচুর ফুল পড়ে আছে নিচে। আর এই যে গাছ ভর্তি ফল। এই গাছের ফল তো ছড়াই দেওয়া দরকার। এই গাছের ফল বা বীজ কালেক্ট করে যদি কেউ নেয়, এটা তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়াই দেওয়া দরকার। স্পেশালি যারা হাতি পালন করে বা সংরক্ষণ করতে চায়। এখানে পাশাপাশি দুইটা গাছ, এটা একটা, এটা একটা, কিন্তু একটাতে ভরপুর ফল আর একটাতে ফল নাই। একদম রাজবাড়ির পেছন সাইডে পাড় ঘেঁষে, পুকুর পাড় দিয়ে হাঁটতেছি। নাগলিঙ্গম গাছটা ওই যে আমার পেছনে, অনেক বড় গাছ, প্রচুর ফল এবং ফুল ধরে আছে। টিচার্স ট্রেনিং কলেজ, ওইটা টিচার্স ট্রেনিং কলেজের বিল্ডিং। শহীদ মিনার। অনেক অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর গাছ আছে। বারান্দাগুলা, সামনে উঠান, খুবই সুন্দর লাগে। বড় বড় সব গাছ, বাগান, পারফেক্ট রাজবাড়ি। গাছগুলোর মাঝখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে।
সামনেও কিছু ঘর দেখা যাচ্ছে। এই ঘরগুলোর ব্যাপারে আমি গেটে জিজ্ঞাসা করছিলাম, তারা বলছে এগুলো হচ্ছে যে ওই যে টিচার্স ট্রেনিং কলেজে যখন হয় 1952 সালে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ এই রাজবাড়ি, তখন হচ্ছে যে স্টাফদের কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে এখন সিকিউরিটি গার্ডদের হচ্ছে থাকার জায়গায়, ভেতরে সিকিউরিটি গার্ডরা থাকে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে যারা স্টাফরা আছে তাদের হচ্ছে এখানে বর্তমানের বাসভবন আর কি। বর্তমানে যারা স্টাফ আছেন ভেতরে দায়িত্বরত বিভিন্ন পোস্ট পজিশনে, তাদের বাসভবন এটা। এখন আবার চলে আসছি ফ্রন্ট সাইডে, প্রাসাদের ফ্রন্ট সাইডে। এটা অফিস, অফিসের দরজায় এখানে লেখা আছে অফিস। অনেক সুন্দর কারুকাজ সম্বলিত রাজবাড়ি যা দেখতেছি। আমার পেছনে দুইটা গম্বুজ দেখা যাচ্ছে, এরকম 16টা গম্বুজ আছে এই রাজবাড়িতে। প্রচুর গাছগাছালি, প্রচুর গাছগাছালি। শশীলজে প্রতিদিনই প্রায় শত শত পর্যটক আসে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটের জন্য। আর পরিবারের সাথে লাঞ্চ করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। একটা গাছের নিচে একটা কর্নারে যদি পরিবারকে নিয়ে এসে একটু সারাদিন বেরিয়ে লাঞ্চটা করে যান, খুবই ভালো লাগবে। স্পেশালি প্যারেন্টসরা বাচ্চাদের নিয়ে আসতে পারেন। এখানে আপনার খোলামেলা জায়গা, মাঠ আছে, ফুল আছে, তবে খেয়াল রাখবেন যাতে কোনো কিছু তারা নষ্ট না করে। আবার অনেকে এসে হচ্ছে প্যাকেট ফেলে যায়, খাবার দাবারের প্যাকেট, এটার প্যাকেট, ওটার প্যাকেট। তো এইরকম হচ্ছে যেন আমরা না করি। এই সকল জায়গা হচ্ছে আমাদের ন্যাশনাল হেরিটেজ, এগুলো যাতে আমরা মেনটেন করি। অদ্ভুত সুন্দর সুন্দর সব গাছ। এখানে অনেক ছেলেরা দুপুরবেলা আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধব মিলে। আমার পেছনে যে বিল্ডিংটা সেটা হচ্ছে যে শশীলজের অফিসার্সদের থাকার বাসভবন। অনেক বড় উঠোন, এটাও অনেক সুন্দর একটা জায়গা। স্পেশালি এই উঠানটা অনেক বড় একটা উঠান, নেওয়া চাইলে আরো বেশি বাগান করা যায়। বাগানের ভেতর দিয়ে হাঁটা যায় না, কিন্তু পারমিশন নিছি, পারমিশন নিয়ে বাগানের ভেতর দিয়ে একটু হাইটে যেতেছি আপনাদেরকে দেখানোর জন্য। বাগানগুলো অনেক সুন্দর। এখন আর প্রত্যেকটা জায়গায় মোটামুটি একটু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, তবুও আমি বলবো যে অন্যান্য জায়গা থেকে একটু কম। তো বাগানগুলো অনেক সুন্দর, পুরোটা জুড়ে বাগান। আগে এই বাগানের ভেতর কোনো রেস্ট্রিকশন ছিল না, পুরোটা ঢুকা যেত। চতুর্দিকে বাগান, ঢোকার সাথে সাথেই যে বাগানটা চোখে পড়ে সেটা হচ্ছে যে ভেনাসের মূর্তি যে আগে ছিল সেই বাগানটা। এই বাগানটা বেশি সুন্দর, চতুর্দিকে হচ্ছে ফুল। ঢুকতেই, এটা শশীলজে ঢুকতেই। আর মাই বেস্ট থিং ইজ দিস টু গাছ, এই দুইটা গাছ ভাই অস্থির লাগে। লুক, এইখানে আগে গ্রিক দেবী ভেনাসের মূর্তি ছিল। ফোয়ারার যে পাইপলাইন সব নষ্ট হয়ে গেছে। এই ছিল মোটামুটি বাহিরের দিকের অবস্থা শশীলজের। এখন যাব শশীলজের ভেতরের দিকে। আমি জানি যে আপনারা হয়তো বাইরের দিক দেখে বোর হয়ে গেছেন, কিন্তু আসলে ভেতরের দিক কভার করার
চেয়ে আগে বাইরের দিক কভার করাটা বেটার মনে করলাম। তাই এখন ঢুকবো ভেতরের পার্টে। আশপাশের জায়গাটা এরকম। প্রধান ফটকটা আমার পেছনে। সি দ্য বিগ ওয়ান। This is the entrance. Let's go. Wow. Manjulika, I'm here. পুরোনো সব স্ট্রাকচার, পুরোনো দরজা জানালা, একটা রহস্য ভাব। পুরোনো সেই আমলের ঝাড়বাতি। এটা অফিস রুম, আমার বাইরে অফিস রুম। এখানে একটা ফোয়ারা আছে। এটার ভেতরে নাকি কোথায় হচ্ছে যে গোসলখানা আছে কোনো একটা রুমে, সেখান দিয়ে বলা হয় যে সুড়ঙ্গ ছিল। ঝাড়বাতিগুলো আগের মতোই আছে, হচ্ছে কাজ করে না। দরজাগুলো অনেক বিশাল বড়। এখানে কিছু ছবি আছে, ডিটেল আমি চেষ্টা করি। এই যে মুক্তাগাছা জমিদার বাড়ি, এই ছবিগুলো ভেতরে এই বারান্দার মধ্যে টানানো। জোড়া মসজিদ মুক্তাগাছা, শশীকান্তের প্রাসাদ মুক্তাগাছা, হররামেশ্বর মন্দির মুক্তাগাছা। এখানে একটা কি ময়মনসিংহ জাদুঘর। ভেতরের মহলগুলা এরকম অন্দরমহল, কাম কয় প্রতিধ্বনি হয়, রহস্য লাগে। এই পাশে হচ্ছে পূর্ব দিকের বারান্দা। খুবই সুন্দর স্ট্রাকচার। এখানে আমার কিছু লেখা আছে, পানামা সিটি, বালিয়াটি প্রাসাদ, মানিকগঞ্জ। Look at the door, man. অনেক বড় একটা দরজা। এটা ওই পেছন পার্টের যে বারান্দা সেটা। কিছুক্ষণ আগে আমরা ওই পাশে ছিলাম, ওই যে গোসলখানাটা পেছনের পার্ট দিয়ে। রাতের বেলা নিশ্চিত মঞ্জুলিকা একটা ভাইব আসে এখানে। একটা লবি, এখানে হচ্ছে বিভিন্ন রুমস। এখানে আগে বিভিন্ন কাজে হয়তো এই রুমগুলো ব্যবহার হইতো, বা বেডরুম ছিল। এখানে আপনার ওই কি বলে গোসলখানা ছিল। এখানে একটা ভিনটেজ একটা বাথটাব দেখতে পাচ্ছি। গ্রেট ম্যান, মানে ওই সময়ের লাক্সারি, জমিদার বলে কথা। এই জায়গাটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। এখানে অনেক মই লোহা লক্কর দেখতে পাচ্ছি, সম্ভবত মেরামতের কাজ চলতেছে। তাহলে কাঁচ আছে। এই রুমের ভেতর দিয়ে হচ্ছে যে অন্দরমহলে যায়।
ভেতরের মিউজিয়ামে যতটুকুই পারলাম দেখানোর চেষ্টা করছি। আমার বাইরে যে দেখতেছেন এগুলোর ওই পাশে হচ্ছে যে জাদুঘর, যে জাদুঘরের একটা রুম, এটা হচ্ছে জাদুঘরের একটা রুম। এটার ভেতরে হচ্ছে বিভিন্ন পুরোনো দিনের ঘর বাড়ি আসবাবপত্র আছে। এই তো এটার আশপাশ দিয়ে এই যে হলের মতো জায়গা, তো পুরোটা এরকমই, এক পাশ থেকে আরেক পাশে সহজেই মুভ করা যায়। এই যে রুমসগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে, কখনো অফিস, কখনো বেডরুম, কখনো রঙ্গমহল। এই তো শশী লজের ভেতরে কয়টি এরকম, ছাদে যদি যাওয়া যেত তাহলে ভালো হতো। এখন ভেতর থেকে বের হয়ে যাব বাইরের দিকে। ভেতর থেকে বের হয়ে এখন আবার পেছনের বাগানটায় আসলাম। আপনাদের পেছনের বাগানের একটা ওভারঅল একটা লুক দিব 360 ডিগ্রি। পেছনে অনেক গাছ আছে, তো পুরোটা জায়গায় সুন্দর, কিন্তু বসার জন্য রুম অ্যারাউন্ডের জন্য পেছনের পার্টটা বেস্ট। আই হোপ যে আমার প্রথম ব্লগ ছিল এটা আপনাদের ভালো লাগছে। আমি প্রথমে ভাবছিলাম যে পুরোটা ব্লগ এক শটে করব, কিছু কিছু জায়গায় হচ্ছে যে ব্রেকস দিতে হয়, যার কারণে হচ্ছে যে পরে ভাবলাম যে না, এডিট করতেই হবে। বের হয়ে যাচ্ছি, বের হওয়ার পথ, যে পেছনে গাছ এবং হচ্ছে ওই যে পুরনো স্টাফদের ভাঙাচোরা দুর্গ, এই পাশে পশ্চিম পাশের সেই বারান্দা, প্রচুর গাছ, হ্যাঁ সুন্দর একটা পরিবেশ। আই হোপ যে এরকম ভাবেই যদি সব বাসাবাড়ি হইতো। এখন দুপুরবেলা, এখানে আপনার সকাল 11টা সাড়ে 11টার দিকে আসলে ভালো লাগবে। আপনি লাঞ্চ করে চলে গেলেন, আর অবশ্যই এখানে আপনারা আসবেন এবং টিকিট করবেন। এমন কিছু করবেন না যাতে আমাদের এই শিল্পটা, আমাদের যে ওই ঐতিহ্য, এটা নষ্ট হয়। স্পেশালি প্লাস্টিকস অ্যান্ড অল, ময়লা আবর্জনা ফেলা, এটা যেন না করি। সবাই ভালো থাকবেন। শশী লজ থেকে ওসামা হাসান ফ্রম ডিকোড। গাছটা আগে নিয়ে নিন। আই লাভ দোজ গাছ।